না না এরকম করো না, এরকম করো না, এরকম করো না, এরকম করো না। ওই আছিস কই রে? একটু দেখা দিবি নাকি রে? জয় হিন্দ, বন্দে মাতরম। চলো। সেরা কিন্তু, হ্যাঁ কি সুন্দর লাগছে দেখো। আরে সমুদ্র খবর কি? হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। আবার নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। সো তৈ এখন আমরা আছি কই? আমরা এখন আছি সমুদ্রের ধারে, যেটা হচ্ছে ধুবলাগুড়ি। আর এই দেখো আজকে না কালকে থেকে রয়েছে, আমরা কোথায় রয়েছি? এই যে ওয়েলকাম টু জুবলি জঙ্গলি ইকো রিসর্ট। বাবা পড়তে পেরেছি আমি, ইংলিশে যা মাথা আমার। যাই হোক, আর কালকে তো আমরা হই করতে এসেছি, আজকের দিনটা আমরা হই করবো। আমরা যাব, এই সদ্য জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম। আর এই দেখো সামনের থেকে কি ঘ্যামা লাগছে। কালকে যখন এসেছি তখনও দেখেছি, এখন ঝাউ গাছগুলো সেই লাগছে। আর ওই পাড়েই আছে সমুদ্র, চাটা খাবো আর সমুদ্রে যাবো, তারপরে মানে বোটিং করতে পারি। আর আমার তো ভয় লাগছে, ভাই বলছে না চলো কিচ্ছু হবে না, লাইফ জ্যাকেট আছে। আর ওই দেখো আমাদের ঘরের সামনে আমি বাইকগুলো রেখে দিয়েছি, সেই লাগছে। দুটো ছবি তুললাম। আর ভাইয়ের ফোনে যা ছবি ওঠে দেখে মাথা নষ্ট। চা অলরেডি দিয়েছে, ভাই ফ্রেশ হচ্ছে, আমার হয়ে গেছে। চাটা খাবো, একটু বসবো, তারপরে ঘুরতে যাব। সত্যি ভাই আমাদের এলএম আছে, আর এই তার সঙ্গে গাড়িরও এলএম আছে। মানে কালকে 12:30টায় বেরিয়ে 5টার মধ্যে এই 300 কিলোমিটার কভার করে দিয়েছি। মানে কথা 270 কিছু ছিল, সেই চালানো হয়েছে। আজকে আমরা ওরকমই বেরোবো, 3টের দিকে বেরোবো। আর যেতে যেতে তো কথা হবে, দেখা হবে, তোমাদেরকেও বলবো, ঠিক আছে? গাড়িটা সত্যি বাঘের বাচ্চা আছে, সেই দৌড়েছে। আর ভাইয়েরটা 1 লাখ কিলোমিটার হতে যায়, ভাইও যা ভাগিয়েছে। ও সে কত 1 লাখ হতে যায় তো, আর 700 কিলোমিটার পরে 1 লাখ হয়ে যাবে। 700 মানে আজকেই হয়ে না, আজকে হবে না, আজকে দাও 300-400 বাকি থাকবে। হ্যাঁ 300-400 বাকি থাকবে। ভাইয়ের গাড়ি যা দৌড়ায়, বাপরে বাপ, মাঝে মাঝে খুঁজেই পাই না। আসো, গরম চা শুরু করে খেয়ে নিলাম। চা দিয়েছে, বিস্কুট দিয়েছে, আর ফ্ল্যাক্সও দিয়েছে, কারণ ওর মধ্যে আরও চা আছে। তারপরে আমরা কী করবো, ব্রেকফাস্ট করবো, তারপরে আমরা যাবো বোটিংয়ে। যে ভাইও রেডি, বোনও রেডি, আমি তো সকাল দিয়ে মোটামুটি রেডি। আমি রেডি, হ্যাঁ তাহলে এরকমই নর্মাল ক্যাশ, ঠিক আছে? তারপরে যাবো, ভাই মেয়েকে শ্যুট করছে। ও আমি জানি না এগুলো কোথায়। আমি যখন ওর ভিডিওতে আমি নিজেকে দেখি না, এত খুশি হই, কি বলবো আমি। ওই সবার খবর কি? আমার খবর বিন্দাস চলছে। যাবো হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে। লুচি আছে, লুচি দিয়েছে, লুচি ফুটো সব ফুটো। আসো, খাওয়া দাওয়া কমপ্লিট। আস্তে আস্তে সূর্যের রোদটা উঠছে, বাপরে বাপ। আর হচ্ছে আমরা একটু রুমগুলো দেখবো, আর তোমাকেও দেখাবো বা তোমাদেরকেও দেখাবো। আমরা তো রয়েছি ওইগুলোতে, বড়গুলো একটু সুপার ডিলাক্স কিছু একটা, মানে প্রিমিয়াম কোয়ালিটি। তার সঙ্গে এই যে কুড়ে ঘরের মতন দেখো কি সুন্দর ছাউনি দেওয়া। এই দেখো ঢুকতে একটা আছে বড় আয়না, এই যে তার সঙ্গে আমি, এই দেখো এইখানকার খাটগুলোই আলাদা, ঠিক আছে? এটা মনে হয় তৈরি করাই, ঠিক আছে? এই খাটটা অন্যরকম। আর হচ্ছে এখানে একটা সুন্দর ওয়ার্ড্রব আছে, এসি আছে, দুজনের বৈঠক, মানে বসে কথা বলতে পারবে। আর তার সঙ্গে আছে এই যে বাথরুমগুলো অনেক বড়, মানে ছোটা প্যাকেট বড়া ধামাকা। মানে দেখে যেটুখানি লাগে যে অনেকটা ছোট, বাট ঢোকার পরে কিন্তু অনেকটাই বড়, ইজি 3 জন থাকা যাবে, ঠিক আছে? সেরা ভাই সেরা। আর আমাদের ওই ঘরগুলো সেরা। হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল, তাই তো? এটা নর্মাল, ওটা হচ্ছে সুপার ডিলাক্স। কি যেন উচ্চারণ? সবই হাইফাই ভাই। আসো তোমরাও হাইফাই করে থাকবে। এই রিসর্টে আর একটা সুন্দর জিনিস আছে। কি আছে বলো তো? একটা কনফারেন্স রুম আছে, বা একটা বড় হল ঘর আছে, যেখানে তোমরা আলাদা করে সেলিব্রেট করতে পারবা। জন্মদিন হোক, বিবাহবার্ষিকী হোক, বা বন্ধুদের সঙ্গে এসে যে তোমরা একটা মিটিং যেসব করা যায় না, সেগুলো করা যায়। আর এখানে কোথাও নাই, পার্টিকুলার এটাতেই আছে। তো আমি ভাবলাম কেন আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো না। তো চলো আমি দেখাচ্ছি কনফারেন্স রুম। তো বড় ঘর। 7008331015 কন্ট্যাক্ট করবেন, বাকি ডিটেলস মিলে যাবে আপনাকে। ফোন করো আর চলে আসো। চলো, অনেক তো হলো বকবক। কালকে এসেছি, এখনো সমুদ্রে যাইনি, এবার তো যাওয়া লাগে। তার জন্য নিতে হবে আমাকে অন্য একটা ক্যামেরা। কেন বলো তো? যাতে সমুদ্রের নোনা আবহাওয়া যাতে আমার ক্যামেরায় না ঢুকে যায়, তার জন্য আর একটা গোপ্রো নিয়ে যেতে হবে। দাঁড়াও, এটা রাখি, তারপরে ওই ক্যামেরায় আসছি।
এই যে ফাইনালি চলে এসেছি। এবার সে কালকের থেকে অপেক্ষা করছি, একটু সমুদ্রে যাব। চলে এসেছি। আর দেখো দূর থেকে কি সুন্দর লাগছে ভিউটা। আর এই যে এখানে একটা ছোট্ট একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা টুকু হাঁটতে করে যাব। আর একটু দৌড়িয়ে ফেলেছি, তার জন্য হা হা হচ্ছে। ও ভাই, এই দেখো কি সুন্দর ঝাউ গাছ, আর তার সঙ্গে ভাই আর বোন হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা কত ভিডিওস করছি, কত ছবি তুলছি, তোমরা দেখো তো। আমি মাঝে মাঝে করি, আমি কি করে দাও জানো, ইনস্টাগ্রাম ফেসবুকে ছবি দেওয়ার আগে হোয়াটসঅ্যাপে ছবি দিই, যাতে মা দেখে। মা না বসে থাকে আমার স্ট্যাটাস কখন দেখবে, সেই আর কি। আর দেখো এইখানকার লোকাল বাসিন্দারা কাজ করছে। এগুলো কি করবেন নিয়ে যাইয়া? আচ্ছা এর হ্যাঁ আপনার হ্যাঁ আচ্ছা জ্বালানি হিসাবে এরা কাজ করছে। আপনারা বাংলা বলতে পারেন? আচ্ছা অল্প ওনারা বুঝতে। আচ্ছা সেরা কিন্তু হ্যাঁ, এখান থেকে সুন্দর একটা রাস্তা চলে যাচ্ছে। বাট হ্যাঁ, রাত্রিবেলায় কখনোই তোমরা চলে এসো না, দিনের বেলায়। আমার লাগছে দেখো, পুরো সে অভয়ারণ্যে চলে এসেছি মনে হচ্ছে। কেমন লাগছে ভাই? সেই ফিরেছে। এবং তোর খবর কি? খুব ভালো, খুব ভালো লাগে। এই দেখো বোন আবার কানে ফুল গুঁজেছে। সুপ্রিয়া থাকলে সেই জমতো, সুপ্রিয়াকেও নিয়ে আসবে। ও ভয় পায় বুঝলো, আমার পেছনে বসলে বলে কি আমি বাড়ির কথা মনে করি, আমার মা বাবার কথা মনে পড়ে। এইসব বললে আমি তার গাড়ি চালাতে পারি বলো তো? ফ্রেমটা দেখো, ও ভাই পুরো সোজা 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 সেরা কিন্তু হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখো। আর এই যে এসে গেছি, ওইখানে একটা গেট আছে, ওইটা থেকে গেলেই সমুদ্র যে জলের যে আওয়াজটা না, ওই আওয়াজটা কানে আসছে। আর সত্যি ভাই বয়স হয়ে যাচ্ছে, একটুখানি দৌড়ালেই হাঁপিয়ে যাই আমি। ও এখানে সেই রিল হবে, আর আমি যেহেতু রিল মেকিং করি না, বা আমার মধ্যে সেই ধৈর্যটা আসে না অতগুলো শুট করা, তার জন্য হয় না। আর এখান থেকে এটা ডিঙাতে হবে। এই ভাই কোথা থেকে ডিঙালো? ও মা গো, ইয়া ও ভাই, ভাই কি করছে দেখো, ওই দেখো, ও সেরা ভাই। আমি ভাবছিলাম কি ঠান্ডা পড়বে, বিশ্বাস করো ঠান্ডাই নাই। ও ইজি চান করা যাবে। ও ভাই কি লাগছে গো। ও হ্যাঁ, সমুদ্র খবর কি? ও ভাই বাট এখানে না চান করা যাবে না, অনেকটা মিডিলে যেতে হবে। তারপর কারণ বালি আছে, বালি সমুদ্র না জল ঠান্ডা আছে, ভালো জল ঠান্ডা। ও মাগু, ইমা প্যান্ট সব ভিজে যাচ্ছে তোমার। ভাবছিলাম বোট মনে হবে না, বোট এসেছে, ভাবছি একটু যাবো বোটে। ওই দেখো বোটটা এসেছে। আর ওখানে মাঝ সমুদ্র অব্দি দেখছি মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, মানে খুব একটা গভীর নেই এখানে। আর ওদিকে না লাল কাঁকড়া আছে। ও ভাই সাহেব বলছি আস্তে চালাবা, হ্যাঁ আস্তে চালাইবা, হ্যাঁ। ও ভাই সাহেব, ও ভাই লাইফ জ্যাকেট পরেছি ভাই, আমার পুরকি আছে কিছু ভাই। এ ভাই মাথা ঘোরাচ্ছে তো, বসো, লাইফ জ্যাকেটটা পরে নাও। পরেছি আমি। বসো ভাই अच्छा थोड़ा धीमे चलेंगे हाँ। मैं बोल रहा हूँ थोड़ा भेलकी भुलकी मत दिखाना, हाँ माने पाल्टी पुल्टी करते হবে না, হ্যাঁ। বসো এখানে বসো ভাই সবাই মিলে বসে পড়েছি মোটের উপরে, খুব সুন্দর সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছে। আর আমি বীর বলে পড়ি, ঘুম পাচ্ছে এবার আমার। এবার যাচ্ছি আস্তে আস্তে সমুদ্রের মাঝখানে, ধরে বসো। ও মা গো, ও মা, ও মা গো, দেখো আমি ভয় পাই ভাই, আমি বলি যে মাথা ঘোরাবে আমার। মাথা ঘুরছে, মাথা ঘোরালে তুমি এখানে ফেলে দেবো, হেঁটে হেঁটে চলে যাবে। এটা কপাল দেখো, আমরা ভাবছিলাম হবে না। তোমার মধ্যে চালাও, মজা করে। না
ওরকম করে আমরা কি হবে তো হচ্ছে না। দেখো, লোকজন হেঁটে ওইখানে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখো আমি লোকজন হেঁটে ওইদিকে চলে আমি গেছে। আমি তো ভাবছিলাম হবে না হয়তো, ফাইনালি হয়েছে। আর আমি ফার্স্ট টাইম এই বোটে উঠেছি, সত্যি ফার্স্ট টাইম। বাকিগুলো দেখাও দেখো কোথায় আর এখন হচ্ছে মানে ঢেউও কিন্তু নেই সেরকম একটা সমুদ্র, দেখো হ্যাঁ, শান্ত হয়ে গেছে। শান্ত সমুদ্র বলা যায়, কোনো ঢেউ নেই, আস্তে আস্তে আর ওই দেখো ওই নৌকা না স্টিমার নিয়ে যাচ্ছে, ওর মধ্যে মাছ তুলছে ওরা। ওখানে মানুষজন কতটা হেঁটে হেঁটে চলে এসছে কোমর জল অব্দি। দেখা যাচ্ছে কিছু? আমারে দেখো এগুলো সব সীমানা, দেখ কিছু খুঁটি পোতা রয়েছে। বর্ডার করা। হ্যাঁ এগুলো বর্ডার হ্যাঁ সীমানা। কিসের বর্ডার বলো তো? কিসে? ইন্ডিয়া আর শ্রীলঙ্কা হ্যাঁ দাদা মাঝখানে এগুলো খুঁটি পোতা কেন? বর্ডারস ওগুলো। ওই দেখ মাছ ধরছে, দেখ ওই দেখো মাছ ধরছে কিভাবে, জালিগুলো কেমন দেখ, এই টাইপের। স্পিড নিচ্ছে উমা উমা ও ভাই বাড়ি খাচ্ছে কি, খাপ খাপ করে বাড়ি খাচ্ছে। ও মা গো, আমি ধরে বলছি ভাই। কতই যাচ্ছে? 90 ধীমে ধীরে চালাও। 90 চলছে মনে হচ্ছে। নব্বই আমার ক্যামেরা জল এরম করো না। সেই কাকা ড্রিপ মারছে ড্রিপ। আমার দরকার নেই। এটা কি করছে আমার দরকার নেই কাকা, আমাকে পাড়ে নিয়ে চলো, আমি নামবো। তোমাকে এখানে নামি দেবো না করো তো ভালো লাগছে, এটাই তো মজা ভাই স্পিডবোটে ওঠা। সেই ও ভাই বলছে এটা কি করছে, আমি তো প্রতিদিন করি তাই তো ভাই কিছু বলছে না। ও সেই জল ছিটকাচ্ছে একবার দেখো ভাই জীবনে সবকিছু এক্সপিরিয়েন্স করা ভালো, কিন্তু মাঝে মাঝে ভয়ও লাগে। ভাইয়ের সাহসে আমি উঠেছি, ওটার পরে যা ভেলকি দেখাচ্ছে, এবার আমার সাহস সব নেমে যাচ্ছে। এই না হলে এক্সপিরিয়েন্স। বাট কোনোদিন আমি করিনি, ভালো লাগছে, বাট ভয় আর থ্রিল আছে। সেরা ছিল। যে মানুষটাকে ধন্যবাদ না জানালে না, এই যে ভাই, ঠিক আছে, এই ভাইয়ের জন্যই এখানে আসা, এই ঘোরা তো তাত্তুত করে করুক তো। আমরা এই আমার দিন খুব মজা করেছি, সিরিয়াসলি খুব মজা করেছি। কালকে যেরকম ফারু গাড়ি চালিয়েছি, রাত্রিবেলা সেই খেয়ে সেই আড্ডা মেরেছি আমরা, আর এখন আমরা এই যে একটা এক্সপিরিয়েন্স করলাম, আমি ফার্স্ট করলাম। তারা মানুষের জীবনে না সবারই কিছু কিছু ভূমিকা থাকে, এই ভাইয়ের জন্য কিন্তু আমার এই বোটিংটা হলো, নাহলে আমি সত্যি উঠতামই না। আমি সত্যি ভালো লাগলো আমার, একটু নরম হয়ে গেছি, চলে যাবো আর কিছুক্ষণ পরে। এই মেশিনটার দাম নাকি 6 লাখ টাকা ভাই, ভাবা যায়। জাপান মেশিন, কি মেশিন? জাপান ওয়াইলা গোয়াকে গোয়ার ওইলা বাবা মা, এই দেখো এটা হচ্ছে প্রপেলার, ঠিক আছে, এটা ভোঁ 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 অনেক জোরে ঘোরে, তারপর এটা চলে। টাটা। ওটার পর একটা জিনিস তোমাদের দেখাই, লাল কাঁকড়া। বাট হ্যাঁ, আমি একটা জিনিস বলবো সবার জন্যই, দয়া করে না এইসব জায়গায় এসে তোমরা বাইক চালিও না, লাল কাঁকড়াগুলো মরে যায়। ওই দেখ ঢুকে যাচ্ছে সব। ওই আছিস কই রে, একটু দেখা দিবি নাকি রে? ভেতরে ঢুকে গেছে এগুলো, ঠিক আছে। আর ওখানে দেখো অনেক আছে, ও হাঁটলে পায়ের আওয়াজ পেলেই সব ফুসফুস করে ভেতরে ঢুকে যাচ্ছে। টাটা সমুদ্র, আবার দেখা হবে, চলো। ফাইনালি এত মজা করেছি, এবার লাগবে একটু চান করতে, এখন সেই লাগছে গরম। আর এই যে পুরোটাই এই কোথায় এসেছি বলো তো আমরা এখন? এই যে ওয়েলকামে আছি, ঠিক আছে, ওয়েলকাম টু জুবলি জঙ্গল ইকো রিসর্ট। তোমরাও আসতে পারো, এই যে আমি নম্বর দিয়ে দিলাম, ফোন করে নাও, বুক করে নাও, আর চলে আসো, মজা করো। আমি বলবো মানে সেরা এক্সপিরিয়েন্স হবে, আমার সেরা লেগেছে। আই হোপ
আশা করি তোমাদেরও সেটা লাগবে। সো হ্যালো জি, ফাইনালি ঘড়িটা এখন 15টা 6 মানে 3টে 6 বাজে, আর এই জাস্ট রেডি হয়ে গেলাম, ভালো করে স্নান ফান করলাম, দেখো পুরো রেডি, সব দেখে নিলাম সব কিছু। আর একটা জিনিস, তোমরা যে রিসোর্টেই যাও না কেন, যে হোটেলেই যাও না কেন, যখন পুরো রুম ছেড়ে দেবে না, তো খুব ভালো করে কোনা কাঞ্চি খাটের তলায়, ড্রেসিং টেবিলের তলায়, সব জায়গা ভালো করে চেক করে নেবে। এই যে ফুল রেডি, তারও ভালো করে দেখাই আমি। এই দেখো প্যান্ট পরা হয়ে গেছে, জুতো পরা হয়ে গেছে, শুধু গিয়ার্স করবো, এগুলো সব রেডি সব রেডি সব রেডি। গাড়িতে লাগেজ বাঁধা হয়ে গেছে, আর ওদিকে ভাই একটু শ্যুট করছিল, ভাই শ্যুট হয়ে গেছে। এই দেখো, তো আমরা যাব, একটু খাওয়া দাওয়া করব, তারপরে আমরা বুম বুম করবো। তাও বেরোতে বেরোতে অলমোস্ট উড়িষ্যা থেকে বেরোতে বেরোতে 5টা বাজবে, রাত 12:30 1টার মধ্যে অ্যাপ্রক্স ঢুকে যাব। দেখা যাক রাস্তার কন্ডিশন কীরকম থাকে, সেই বুঝে গাড়ি চালাবো। তার সঙ্গে দেখা হবে, কথা হবে, ভিডিও হবে, আমি আছি, তোমরা আছো, সাথে থাকো, জুড়ে থাকো, পাশে থাকো। টাটা। ফাইনালি মোটো ব্লগে চলে এসেছি, আর অনেকগুলো ছবি টবি তুললাম, এবার বেরোতে লাগবে, সব কিছু দেখে নিলাম, আর কিছু নেই, আর যদি থাকে পরের কথা পরে। চলো একবার ওয়াশরুমটাও দেখে নিই, দাঁড়াও। হ্যাঁ না কিছু নেই, ওকে অরুণিল আছে, বাট এটা আমার না। চলো টাটা, সেরা ছিল। টাটা জুবলি জঙ্গল ইকো রিসোর্ট। 270 কিলোমিটার আমার, আর ভাইয়ের 300 কত জানো। রাধে রাধে, হর হর মহাদেব, জয় জগন্নাথ। চলো ঘড়ির টাইম এখন 3:35, আর আমরা খাবো, খেয়ে তারপরে বেরোবো। তাও আমাদের বেরোতে বেরোতে অলমোস্ট 4টে 4:30 তো বাজবে, আর বাড়ি ঢুকতে ঢুকতে আমার আইডিয়া হচ্ছে ওই 1:30 2টা তো বাজবে, ভাইয়ের 3টে বেজে যেতে পারে, দেখা যাক। আর অনেকটাই রাত হবে ঢুকতে ঢুকতে, যে পথ থেকে এসেছি সেই পথেই আবার ফিরবো, আর ওই রাস্তাটা ধরতে হবে, তারপর আমরা হাইওয়েকে ধরবো আর কি, কুকুরছানা দ্বারা। আর এইসব জায়গায় এই 2 দিন 1 দিনের জন্যই মোর দ্যান এনাফ, ঠিক আছে? একদিন আসো, খাওয়া দাওয়া করো ফাটিয়ে, একটুখানি সমুদ্রে স্নান বা নাচানাচি করো, একটু জঙ্গলে ঘোরো, ছবি তোলো, একটু রিলস বানাও, ব্যাস টাটা। সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে। ও আর এইসব গ্রামের জায়গায় না একটা আলাদাই মায়া কাজ করে ভাই। দেখো এইসব জায়গায় মাছ চাষ করা হয়, ওই দেখো পুকুর রেডি করা হচ্ছে, ওই যে কিসব সাদা সাদা কি দিয়েছে, এখন তো জমিতে জল নেই, জল দিয়ে তারপরে চাষ করা হয়। আর এখানে তো পুরো মাছের রাজত্ব, যেন কি না পাওয়া যায় এখানে, গলদা চিংড়ি থেকে শুরু করে পমফ্রেট থেকে শুরু করে, ইলিশ মাছটা পাওয়া যায় না, ইলিশ মাছটা মানে বাইরের থেকে আসে, বাট এখানে সামুদ্রিক মাছ অনেক অনেক অ্যাভেলেবেল, ঠিক আছে? এসব সব কাজ বাজ হয় এখানে। এটা তো গাড়ির দোকান, সরি। বজরং বলি, ওম শ্রী হনুমতে নমঃ। এখানে কি সুন্দর লোকাল হাট বসেছে এদের, অনেক মানুষ আছে। ক্যামেরা অন করতে করতে জায়গায় শেষ হয়ে গেল। মাছের কন্টেনার, সব মাছ নিয়ে আসে না, এখান থেকে সাপ্লাই হয় পুরো, এখান থেকে কেরালা থেকে শুরু করে আপ টু শিলিগুড়ি। সো এই জাস্ট গ্রামের রাস্তা ছেড়ে একটা মোটামুটি একটা ভালো রাস্তায় পেয়ে গেছি, আমরা এখনও হাইওয়ে পাইনি। এটা সোজা যাচ্ছে না, সোজা যাওয়ার পর আমরা হাইওয়েটা পাবো। আর এদিক চলে যাচ্ছে বালাসর, বা বালাসর তো যাচ্ছে, এদিকে চাঁদিপুর আছে, যে কথাটা না বললেই না। চাঁদিপুরের ওই জায়গাটাতে একটা মিসাইল ক্যাম্পিং আছে, মানে ওখানে কি হয়, মিসাইল টেস্ট হয়, ঠিক আছে? তো সকালবেলা থেকে ভুম ভাম আওয়াজ পাচ্ছিলাম আমি, কী রে বাবা মেঘফেক কোথায় রাখছে, পরে জানলাম ওখানে সমুদ্রর মধ্যে আর কি মিসাইল টেস্টিং হয়। তো ইচ্ছা আছে একবার ওখানে গিয়ে দেখবো। আর এই দিন থাকতে থাকতে, মানে একটুখানি যে আলো থাকতে থাকতে যতটুকু পারো ভাগিয়ে নেব, তারপরে আমরা অ্যাভারেজ ওই 90-80-তে ক্রুজ করব, কারণ রাতের বেলায় জোরে আর চালানো যায় না। প্রকৃতিকে কি সুন্দর লাগতে দেখো, পুরো মায়াবী হয়ে গেছে। বাট রাত্রিবেলায় এইসব জায়গার হালাত চেঞ্জ হয়ে যায়, ধরে রাখো ওই 2:30-3টে, ওহো আলাদাই ব্যাপার। যাই হোক চলো, হাইওয়েটা এসেই গেছে, ওই তো আমাদের জন্য হাইওয়ে ওয়েট করছে। হ্যাঁ ঘড়ির টাইম এখন 5:23, আর এই জাস্ট হাইওয়েকে আমরা কানেক্ট করবো। ওয়েলকাম ন্যাশনাল হাইওয়ে, কত নম্বর মনে নেই আমার, তাই ছেড়ে দাও। তো চলো ভাগাই মোটামুটি, তারপরে সারাদিন তো কথা হবেই, সারা রাত কথা হবে আজকে। সো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, আরে দেখো সামনে একটা মাইল ফলক পেয়েছি,
আই থিঙ্ক আমার কলকাতার কথা তো লেখা থাকবেই। আইয়া আমার কলকাতা বাকি 225 কিলোমিটার আর হলদিয়া 202 কিলোমিটার। এই দেখো রেলের চাকা যাচ্ছে, ট্রেনের চাকা, বাবা কোন মাগো, আর গাড়িটা কত বড় রে, বাবা রে বাবা। থ্যাংক ইউ। অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অন্ধকার কায়েম রাহে। সে শক্তিমান শক্তিমান, তারপরে ভুলে গেছি। প্রতি রবিবার 12টার সময় চান ফান করে বসে পড়তাম, শক্তিমান দেখতেই হবে। আর ইনকেস যদি কারেন্ট চলে যেত, কি যে হতো আমার, আরে কখন দেবে কারেন্ট, কখন দেবে, শক্তিমানটা কি করে দেখবো। ওহো, মোটামুটি গাড়ির গতি তো নিয়ে নিয়েছি, 110 120 অ্যাপ্রক্স চালাচ্ছি। আর এত রাস্তায় পোকার সংখ্যা ভাই, হেলমেট তো মনে হচ্ছে এখনই কাটাতে হবে। আর ক্যামেরার লেন্সও লেগে যাচ্ছে, যেটা আমি প্রতিবার অন করার সময় আঙ্গুল দিয়ে মুছে নিচ্ছি। আজকের দিনের আমাদের ফার্স্ট টোল গেট, আর এই টোল গেটটা ক্রস করে গেলেই আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। ফার্স্ট টোল গেট, টাটা। হ্যালো জি, ফাইনালি আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। ওই যে টোল গেটটা, এই যে টোল গেটটা ছাড়ালাম, আর এত মশা পোকা লেগেছে একবার দেখবা। এই দেখো সবুজ কালারের মশা, প্রতিটা মশার মধ্যে ম্যালেরিয়া আছে। এগুলো গাছের রস খায় পুরুষ মশারা, আর মহিলা মশারা রক্ত খায়। ওকে, দেখো কত কিছু। আর এখানে একটা চায়ের দোকান আছে, একটু চা খাবো। ভালো চালিয়েছি, ভেবেছিলাম তো দাঁড়াবোই না, আর একটু পরে। এই জায়গাটা একটু দাঁড়ানো ভালো, কেন কি বসতি আছে না, তো সবসময় চেষ্টা করবো যখন অন্ধকার হয়ে যাবে তখন একটু লোক যেখানে বেশি আছে ওইখানে সবসময় হোল্ড করার চেষ্টা করবা, ঠিক আছে। ফাইনালি একটু দাঁড়ালাম, একটু চা খেলাম, জল খেলাম, হয়ে গেছে। এবার আবার এখনও অনেক বাকি। আমার এখান থেকে কলকাতা দেখাচ্ছে 200, আর ভাইয়ের হচ্ছে 258 হবে হয়তো, 260 কি 270 কিছু। লেটস বিগুন। সো তুই আমরা এখন যাচ্ছি কই? বাড়িতে ভাই, বাড়িতে। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে কিন্তু। হ্যাঁ, কোথায় বলো তো? শান্তিনিকেতনে। কবি বলেছে বাইক নিয়ে তোমরা একটু রাইড করতে এসো, তো আমরা যাবো কবির সঙ্গে দেখা করতে, ওই 7, 8, 9 আর কি। হ্যাঁ আমি বলছিলাম যে ভাইয়ের আলোতে আমি আলোকিত হব। না, আমার কিছু লাগানো নেই। একটা হ্যাঁ চালা, চলো। রাধে রাধে, হর হর মহাদেব, জয় জগন্নাথ। এই এবার আমরা ফাইনালি উড়িষ্যা থেকে বেরিয়ে গেলাম। তার কারণ এইটা হচ্ছে এই যে চেকপোস্ট, ঠিক আছে। এই আমরা উড়িষ্যার বর্ডার থেকে ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করলাম, আর এখানে এই যে বড় বড় গাড়িগুলো রয়েছে এগুলো সব চেকিং করে। চলো, ইয়াপস। দুরন্ত গতিতে উঠতে চলে এসছি, আর সামনে একটা গাড়িকে টেনে নিয়ে যাচ্ছে। এই গাড়িটার কিছু নেই, কি অবস্থা, পুরো টেবড়ে গেছে, জম্মের ধাক্কা খেয়েছে গাড়িটা। ব্যাটারির গাড়ি মনে হয়। আরে কপাল রে কপাল, পুরো ঝলসে গেছে গাড়িটা। যাই হোক, ভাইয়ের আলোয় আমি আলোকিত হতে যাচ্ছি, কারণ ও আমার সামনে থেকে আরও অনেক বড় বড় লাইট, আর আমার যেটুকুনি লাইট অসুবিধা হচ্ছে না। আর মেন মার্কিং রাখি আমি ওকেই। আর রাস্তার এই হোয়াইট স্ট্র্যাপ বা হোয়াইট যে দাগগুলো থাকে, ব্যাস ওর লাস্টের আলোটা আমি দেখি যে ভাই কিরম করে যাচ্ছে। আর ওর ব্রেকিংয়ের সঙ্গে আমার ব্রেকিং অ্যাডজাস্ট হয় আর কি। কলকাতার 174 কিলোমিটার বাকি মাত্র। ও মাই গড, চোখ বন্ধ করবো আর 174 কিলোমিটার চলে যাবো। দেখতে দেখতে চলে এসেছি সেই আপৎকালীন মানে হচ্ছে এমার্জেন্সি কালীন প্লেন যেখানে ল্যান্ডিং করানো হবে আর কি, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। প্লেন হোক, বিমান যুদ্ধ হোক বা কিছুই হোক, এটা এমার্জেন্সির ক্ষেত্রে এইটাকে রানওয়ে হিসাবে কনসিডার করা আছে। মানে এটা রানওয়ে, ঠিক আছে। তো এটা আমাদের রাস্তাও, মানে হিসাব মতো আমাদের রাস্তাই, বাট এটা বিপদের সময় বা দরকার হলে এখানে বিমান ল্যান্ড করানো যাবে। সত্যি ভাই, আমার ভারতবর্ষ, আমার ইন্ডিয়া, আমার গর্ব লাগে মাঝে মাঝে ভাই। সত্যি এই বুকে অনেক কিছু আছে। দেখো লরি করে লরি নিয়ে যাচ্ছে, একটা লরি আর একটা লরিকে নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে একজনকে আরেকজনকে সাহায্য করা, যেটা ভাই সর্বদা আমাকে করে। বলতে চলে এসছে আজকের দিনের আমাদের 2 নম্বর টোল গেট বা টোল প্লাজা, ঠিক আছে। এই দেখো এই লরির থেকে কতটা শেড বাইরে চলে এসছে, তার জন্য লাইট দিয়ে ইন্ডিকেট করে যাতে কেউ মেরে না দেয়। বা সুন্দর জিনিস তো এটা, প্রথম দেখলাম।
লরির বডিতে তো আলো থাকে ন্যাচারালি, বাট যে মালটা নিয়ে যাচ্ছে তার মধ্যেও আলো লাগানো রয়েছে। সো টোল গেট আর 500 কিলোমিটার না, সরি, টোল গেট আর 500 মিটার বাকি। জীবনে স্বপ্ন দেখো ভাই, জীবনে স্বপ্ন দেখো, জান প্রাণ লাগিয়ে দাও তার জন্য, ঠিক আছে? হয়তো অনেকে বলবে দাদা টাকা পয়সা তো লাগবে, দেখো আমার কাছেই বা টাকা পয়সা কোথায় আছে বলো? আমি তো করছি বড়, প্রতিনিয়ত আমি ভিডিও বানাচ্ছি, কাজ করছি। ওই ভাই কই যাস? ওকে, প্রতিদিন রাতের পর রাত জেগে আমি কাজ করেছি, প্রতিদিন। আজ এই ফেসবুকে 23,000 ফলোয়ার হতে যায় ধরো, বা হয়ে গিয়েছে মনে হয়, তোমরা এখন দেখছো হয়ে গেছে 23,000 ফলোয়ার। তো এটা একদিনের ফল না, আমি 4 বছর আমি টানা কাজ করছি। কোনো দিন আমি ভাবিনি যে ভাই ভিডিওর থেকে পয়সা পাচ্ছি না, কেন বানাবো ভিডিও, কোনো দিন। এখন নয় পাই, ঠিক আছে? 4 বছর আমি লগুড়েই গেছি। সবে তো শুরু, সামান্য একটু এগিয়েছি। আরও কত দায়িত্ব, আরও কত কাজ বাড়বে, সেগুলো করব। ভালোবেসে করি বলেই এখনও টিকে আছি। তাহলে অনেককে দেখেছি ফেসবুক ইউটিউবে এসেছে, ভিডিও বানিয়েছে, চলে গেছে। মেন হচ্ছে ধৈর্য, কন্টিনিউ করে যেতে হবে, কন্টিনিউ মানে ধরে রাখতে হবে, ভাই হারবো না, করবো। যারা 2-3টে আপলোড করেই ভাবো ভাই ভিউ আসছে না, কি করব? আরে এখনও আমার ভিডিওতে ভিউ আসে না, তা সেই দুঃখ করে যদি আমি ভিডিও না বানাই, কোনো ভিডিও কি আর 1 মিলিয়ন যেত আমার? সেই করে যাও, কাজ করতে থাকো। সে আমি তো ভিডিও যেহেতু বানাই সেই রেফারেন্সে বললাম, বাট তোমরা যে কাজ করো আর কি, সে যে কাজই করো না কেন, সেই কাজের জন্য এফোর্ট দাও, কাজ করো। সো আমরা একটু মনে হয় তেল ভরবো। ওখানে নয় আগুনের মতন কি এটা জ্বলছে, তো ভাই দাঁড়ালো, তাই হলো আমি একটু দেখাই। ওটা ধোয়া না আগুন চিমনি থেকে বেরোচ্ছে, সে কোনো অ্যাসিড হয় না। গোপ্রোতে আসে না, গোপ্রো শুধু রাস্তার ভিডিওই করে। এরকম একটা আইফোন কিনতে হবে, তাহলে ওইসব চলে আসবে। ওখানে আগুন জ্বলছে, আগুন লেগেছে আগুন চিমনিতে, আমার না। ফাইনালি দেখতে অনেকটাই চলে এসেছে, দেখতে আর একটা মাইল ফলক আমি দেখতে পেয়ে গেছি। আমি এখন আছি NH60-তে, কলকাতার বাকি মাত্র 132 কিলোমিটার। ও মাই গড, ওয়ান্স এগেইন আমাদের জন্য সবাই একবার বলো তোমরা সেরা রাইড করেছো। আর সত্যি ভাই, আমি ও আর যখন অমিত বেরোই না, মানে এখন তো অমিত নেই, আমি আর ভাই চালাচ্ছি, কোনো কথা হবে না ভাই, রাস্তা সত্যি থার করে কাঁপে, ঠিক আছে? NH60-কে টাটা বলে ওয়েলকাম সবাইকে। NH16 আর একটা টোলগেট আছে সামনে, এই যে লেখা আছে কলকাতার কোলাঘাট স্ট্রিট, নাক বরাবর। উড়িষ্যার রাস্তাটা, মানে উড়িষ্যা ঢোকার পর থেকে যে রাস্তাটায় গাড়ি চালিয়েছি বা পুনরায় যে ফিরে এলাম, হাততালি একটা এ ক্লাস রাস্তা হয়ে গেছে, এ ক্লাস রাস্তা। আজকের দিনের আমাদের 3 নম্বর টোলগেট, আর একটা টোলগেট একটাই পড়বে মনে হয়। হো ফারও চালিয়েছি ভাই, ঘড়ির টাইম এখন 7:47, নো ডাউট, মানে সেটা চালিয়েছি গাড়ি, ঠিক আছে? হ্যাঁ টোলগেট টাটা, আবার দেখা হবে ওখানে। উই আর এন্ট্রি কোলাঘাট। আর বুঝতে পারছি না দাঁড়াবে কিনা, দাঁড়াবি? হো আমার সে আমি নিও, আজ আমি যাবো না, আর পেটে গদ নেই আজকে ভাই, নইলে খেতাম। কোলাঘাটে সে বিখ্যাত শেরি পাঞ্জাব। ভাই কি শেরি পাঞ্জাব যাচ্ছে নাকি? ভাই পয়সা নেই আমার কাছে। এই তুই কি শেরি পাঞ্জাব, শেরি পাঞ্জাব দাঁড়াবি? এবার তো একটা বড় রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার জায়গা। হ্যাঁ হ্যাঁ, কোথায় মন্দির? হ্যাঁ ওই সব মেলানো মেশানো, আমি ঢুকিনি কোনোদিন আমি। বাবা আমাদের পতাকাটা উঠছে দেখো, এরকম করে। সো হ্যালো জি, ফাইনালি ঘড়ির টাইম এখন 20:40, মানে 9টা বাজতে যায়, আর কোলাঘাটতে এসে গেছি। আর ওই দেখো জয় হিন্দ, কি সুন্দর একটা পতাকা উঠছে। আর জল ফল খেলাম, দাঁড়ালাম, সেই ভারু মজা করেছি। মানে
কালকে যখন থেকে বেরিয়েছি আর টিল এখনো অবধি সেরা চলছে, ঠিক আছে। রাস্তায় পুরো কাঁপাতে কাঁপাতে আইছি আমি, সত্যি মানে আমি না ভাই, ও ভাইকে সত্যি একটা স্যালুট, সেই চালায় ভাই, আর ওর পেছনে আমি ছাড়বো না, ও যেমন করে যাচ্ছে ঠিক তেমন করে যাচ্ছি। যাই হোক, এখনও ভাইয়ের বাকি আছে 160 মতন, আর আমার বাকি 84, ঠিক আছে। ও আমরা চলে যাবো, আমি তো ভাবছি অনেক রাত হবে হয়তো, বাট না, 12টার মধ্যে ভাই ঢুকে যাবে, আর আমার তো তার আগেই হয়ে যাবে হয়তো, দেখা যাক। আর ওভারঅল সেই চলছে, আর বেরোবো, আর দাঁড়াবো না, আবার পুরোটা শেষ করার একটু আগে দাঁড়াবো হয়তো। মাঝে মাঝে ক্যামেরা অন করে আমি কী সব বলতে থাকি, ভুলেই যাই আমি। এই টাটা কোলাঘাট, আবার তোমার কোলে আসবো কদিন পর। জয় হিন্দ, বন্দে মাতরম। চলো। এই যেদিনকে খিরাই এসেছিলাম সেদিনকে বলছিলাম না যে কোন দিন আবার চলে আসবে, দেখো হঠাৎ করে চলে এসেছি, আবার এই চলে যাচ্ছি, আবার হঠাৎ করে কোন দিন মনে হবে আবার চলে আসবে এখানে। ও যত শহরের দিকে ঢুকছি, মানে যত কলকাতার দিকে ঢুকছি, তত দেখছি রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে। এতক্ষণ বেশ সুন্দর ছিল রাস্তাটা, আমি অনেকক্ষণ ধরে এই জ্যামের মধ্যে পড়েছি, মানে সেরকম করে আর বেরোতে পারছি না আর কি, বুঝলে তো। এই গাড়িটা উড়ন্ত গতিতে এলো, তো সেই তো ভাই এখানেই এসে দাঁড়ালি, তো অত জোরে এলি, আমি তো দেখে ভয় পেয়ে গেছিলাম। প্রায় 130 ফিট স্পিড ছিল এই গাড়িটার। ঘোড়ার কলা বেরোতেই পারতেছি না আমি। এই অটো আর টোটো জিন্দেগি না পুরো নষ্ট করে দিচ্ছে। মানে এইসব হাইওয়েতে ভাই টোটো চলে, কেন চালাও ভাই? যাই হোক, পেটের জন্যই চালাই নিশ্চয়ই। ছাতা বেরোতেই পারছি না তো আমি। আজকের দিনের আমাদের শেষ টোল গেট বা শেষ টোল প্লাজা, যেটা হচ্ছে 5 নম্বর। এখানে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, এখানে বিস্কুট পাউডার কি তৈরি হয় নাকি? সেই গন্ধটা, এটা বিস্কুটেরই গন্ধ। একটু জ্যামের মধ্যে পড়েছি আর কি, বুঝলা তো। কলকাতায় ঢুকলে তো মাথায় নষ্ট হয়ে যাবে। ও ভাই, টাটা, আবার দেখা হবে। যেদিন শান্তিনিকেতন যাব সেদিন যাব বর্ধমান। সো ফাইনালি ঘরের ছেলে ঘরে ফিরে এসছে। হোয়াট হ্যাপেন্ড? হ্যাঁ, বাবা রে বাবা, ভাইয়ের আলো যদি আমার আয়নায় পড়েছে, চোখ ফোক পুরো কালো হয়ে যাচ্ছে আমার। 9:41 ঢুকে গেলাম ভাই, সিরিয়াসলি। যাক ভাই, তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাক। ও 10টা তো, হ্যাঁ 12টা 10, 12:30 মধ্যে ইজি ঢুকে যাবে। ওয়েলকাম কলকাতা, ও আমি কলকাতার রসগোল্লা, মনে আছে মিস দেবশ্রী রয় চৌধুরী গান করেছিল, আমি পকেটমার আর আমি কলকাতার রসগোল্লা। সো ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন কলকাতা। ওয়েলকাম বাউলি ব্রিজ। হে ভবতারিণী মা, থ্যাংক ইউ তোমাকে। সুন্দরভাবে গেছি, সুন্দরভাবে ফিরে চলে এসেছি, আর ভাইয়ের একটু বাকি। থ্যাংক ইউ। আহা, আমার যে কি মজা লাগে। ও বাইক, এই গিয়ার্স, হাইওয়ে, আর একটা ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন, মিলিয়ে মিশিয়ে মাখন। পাউরুটি নেবো, লাগাবো, স্যান্ডউইচের মতন কবাত করে গিলে নেবো। চলো, ওয়েলকাম বিরাটি। হো ভাই, গরম লাগছে, গরম পড়ে গেছে। আর 2 তারিখ তো সরস্বতী পুজো অবধি ঠান্ডাটা থাকে, আর একবার পড়বে একটুখানি ঠান্ডা, তারপরে পুরোপুরি চলে যাবে আবার সে প্যাচে গরম। বাপরে বাপ। আরে ভাই, এই দোলতলা বিটি কলেজে কি জ্যাম, ক্যামেরাটা যে অন করে দুটো কথা বলবো তার বলতে পারছি না। বিরেটি থেকে জ্যাম শুরু হয়েছে, এই কোথাতে তো এলাম। যাই হোক, এবার তো ভাই বেরিয়ে যাবে, আর ভিডিওটাও শেষ করার সময় হয়ে গেছে। দাঁড়াবো, আরে কোথায় যাচ্ছে রে ভাই? সেই লেভেলের গাড়ি, চাপতে পুরো চেপেই দিল। আরে বাবা রে বাবা, এরা গাড়িতে হর্ন লাগায় শুধু মানুষকে ডিস্টার্ব করার জন্য, সাইড চাওয়ার জন্য না মনে হয়। তো এরপরে অতটা জ্যাম থাকবে না, থাকবে 12:07 ক্রস করতে পারলে হয়ে যাবে।
কল্যাণীও মেরে দিতে পারিস তাড়াতাড়ি এসো। না 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 না, যাবো না। ঠিক হ্যাঁ হ্যাঁ টাটা 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 বাড়ি কল করিস টাটা হো, চলো ভিডিওটা এবার শেষ করতে হবে। So, আমি ভেবেছিলাম দাঁড়ানো হবে বাট না, একটু দেরি হয়ে যাবে ভাইদের। ঠিক আছে থাক। সো হচ্ছে ভিডিওটা ফাইনালি এবার আমি আমার হোম টাউন থেকে শেষ করি নাকি, এটা তো আর শুরু হবে না। সো আজকের জন্য আমি এখানেই শেষ করছি। পুনরায় আবার পরের দিনকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। সেটার একটা এক্সপিরিয়েন্স ছিল অসাম, ঠিক আছে। সো ফাইনালি সবার সঙ্গে উইথ ডোমিনার নিয়ে উইথ স্ক্র্যাচ, টাটা।